Dr. Kishore Kumar বিশ্বাস, MD, gynecologist, Augustine Kollan. My clinical presentation regarding GERD. GERD কি আপনার সার্জেন্টের সিস্টেমের অন্য জন্য বিপদ ডেকে আনছে। কিছু সময় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স জিআরডি এর লক্ষণগুলি পাকস্থলী এবং খাদ্যনালীর ফুড পাইপ বাইরেও প্রকাশ পেতে পারে। এর ফলে জিআরডি অন্য ধরনের সার্জেন্টের সম্পর্কিত জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন হাঁপানি বা দীর্ঘস্থায়ী কাশি, বিশেষ করে রাতের সময় বৃদ্ধি পেলে জিআরডি এর ফলে এগুলি আরো খারাপ হতে পারে। এখন জিআরডির কারণে সার্জেন্টের যে জটিলতা হতে পারে আলোচনা করা যাক। দীর্ঘস্থায়ী কাশি, ব্রঙ্কিয়াল হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং অন্তঃস্থল ফাইব্রোসিস এগুলি প্রধান সার্জেন্টের সমস্যা যা জিআরডি দ্বারা ট্রিগার হতে পারে। হাঁপানি হাঁপানি একটি রোগ যেখানে শ্বাসনালী অত্যধিক সংবেদনশীল হয়ে যায় অ্যালার্জি বা অন্য ধরনের উত্তেজক পদার্থের প্রতি, যার ফলে শ্বাসনালীর সংকোচন ঘটে এবং হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট এবং বুক চেপে ধরার মতো লক্ষণগুলো দেখা যায়। জিআরডি হাঁপানি রোগীদের মধ্যে বেশি সাধারণ। এর কারণ হলো যখন পাকস্থলীর অ্যাসিড রিফ্লাক্স হয়ে খাদ্যনালীতে ফিরে আসে তখন এটি একাধিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা হাঁপানির লক্ষণগুলো উদ্দীপ্ত করে। কিছু ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের উপাদান সরাসরি সার্জেন্টে প্রবাহিত হয়ে হাঁপানির লক্ষণ প্রবাহিত হতে পারে। ব্রঙ্কাইটিস একটি অবস্থা যেখানে সার্জেন্টে পথগুলি প্রদাহ ঘটে, সাধারণত সংক্রমণের কারণে। জিআরডি রোগীদের মধ্যে পাকস্থলীর অ্যাসিড সার্জেন্টে প্রবাহিত হলে ব্রঙ্কাইটিস হতে পারে। নিউমোনিয়া এমন একটি অবস্থা নাম যেখানে খাবার, তরল, থুতু পাকস্থলীর উপাদান দিয়ে বিষ অথবা এমনকি কোনো ছোট বস্তু শ্বাসনালীতে প্রবাহিত হয়ে সার্জেন্টের প্রদাহ সৃষ্টি করতে পারে। জিআরডি চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধগুলি নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়াতে পারে, কারণ জিআরডির চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধগুলি পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয়, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ব্যাকটেরিয়াগুলো সার্জেন্টে ছড়িয়ে পড়তে পারে। তাই যার নিউমোনিয়া উচ্চ ঝুঁকি রয়েছেন তাদের জন্য জিআরডি চিকিৎসা শুধুমাত্র প্রয়োজনীয় হলে বা কম মাত্রায় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, ILD, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হলো সার্জেন্টের সমস্যা যেখানে ফুসফুসের টিস্যু প্রবাহিত ক্ষতিগ্রস্ত হয়, ফলে শ্বাসনালীতে সমস্যা হয়। এই রোগটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ হিসাবে পরিচিত, যা শ্বাসকষ্ট বা প্রায়শই দীর্ঘস্থায়ী কাশির সৃষ্টি করতে পারে। পালমোনারি ফাইব্রোসিস নামক একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ জিআরডির সাথে গভীরভাবে সম্পর্কিত। এটি বিশ্বাস করা যায় যে খাবার বা পাকস্থলীর অ্যাসিড সার্জেন্টে প্রবাহিত হয়ে ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে IPF সৃষ্টি করতে পারে। জিআরডি রোগীদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্স খাদ্যনালীর উপরে উঠে গিয়ে গলার ল্যারিংস অথবা শ্বাসনালীতে পৌঁছতে পারে, যার ফলে কাশি শুরু হয়। এটি সার্জেন্টের স্বাভাবিক প্রতিরক্ষা প্রতিক্রিয়া হিসাবে কাশি সৃষ্টি করতে পারে। অন্যদিকে সার্জেন্ট পাচনতন্ত্র একই ধরনের টিস্যু থেকে গঠিত হওয়ার কারণে যখন পাকস্থলীতে অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে এটি একটি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে কাশি হয়। এক্ষেত্রে ছোট পরিমাণ অ্যাসিড রিফ্লাক্স ও কাশির কারণ হয়ে দাঁড়াতে পারে। জিআরডি লক্ষণগুলি, জিআরডি কিছু সার্জেন্ট সম্পর্কিত লক্ষণ পাকস্থলীর সমস্যা সম্পর্কিত লক্ষণগুলির সাথে সম্পর্কিত নাও হতে পারে। তাই যদি আপনি এই ধরনের সার্জেন্টের সমস্যার লক্ষণ অন্য অনুভূতি করতে পারেন তবে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যেমন আপনি বুঝতে পারবেন জিআরডির কারণে আপনার সমস্যা তৈরি হচ্ছে কিনা।